এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল বদমাশের গাছগুলো। যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। হিন্দু বাঙালিদেরও বাদ দিয়েছিলেন। এতই যদি হিন্দু হিন্দু করেন তো হিন্দু বাঙালিদের বাদ দিলেন কি করে? মতুয়াদের প্রতি যদি এত ভালোবাসা, তাহলে কেন নিঃশর্ত দিচ্ছেন না অধিকার? কেন আপনি এম্পাওয়ারমেন্ট গ্রুপ করেছেন? কেন বলছেন ফর্ম ফিল আপ করে বাবা মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো? আমাকে যদি বলে তোমার বাবা মায়ের সার্টিফিকেट নিয়ে এসো, আমি জন্মদিনই জানি না তো সার্টিফিकेट কোথা থেকে নিয়ে আসবো? पहले ये सारे शिकायत कांग्रेस ने दर्ज किए थे। अभी ममता बनर्जी की हो सकती है कि होश में आए हैं, पहले तो जोश में थी तो कांग्रेस की बात को परवाह नहीं करती थी। मुझे लगता है अभी होश में आई है क्योंकि चुनाव है और ये इंडिया गठबंधन तोड़ने की सबसे बड़ा कारीगर जो है हिंदुस्तान में, उसमें एक मशहूर पॉलिटिशियन की नाम ममता बनर्जी है। लेकिन फिर भी अभी उसको ये लग रहे हैं कि मोदी जी की जाने का रास्ता तय है, तो फिर अभी उनको ये कहना पड़ेगा। लेकिन मेरे क्षेत्र में जब चुनाव हुई कभी ये नहीं सुनी कि मोदी जी के खिलाफ ममता बनर्जी कुछ कह रही है। यहाँ मोदी जी के गुणगान करते हैं उनकी पार्टी के उम्मीदवार, और इसका विरोध भी कोई नहीं करते। ये दो मुहिया राजनीति कब तक चलेगी ममता बनर्जी की पता नहीं, लेकिन बंगाल के लोग इस बार जरूर ওনার হুঙ্কার উনি রেখে তুলে দিন। এটা ভারতবর্ষ, সিএএ বিল পাশ হয়ে গেছে। সিএএ যখন বিল পাশ হয়েছে আইনে পরিণত। রাজনৈতিক অবস্থান এত দ্রুত পরিবর্তিত হয় আর কোন সময় তিনি কি বলেন এবং কি বলতে পারেন সেটা মানুষ তো কেন দেবতারও জানা সম্ভব নয়। তিনি কি বলেছেন সেটা নিয়ে উৎসাহ নেই। আমরা এটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় সিএর বিরোধী, হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধী। তিনি ব্লক ভোটের স্বার্থে সংখ্যালঘুদের, মৌলবাদী সংখ্যালঘুদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘুদের কাছে নয়, সুস্থ সংখ্যালঘুদের কাছে নয়, মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করে। এখন উনি বনগায় গিয়ে চিড়ে ভেজে দেওয়ার চেষ্টা করলে কোনো লাভ নেই। এটা হচ্ছে তৃণমূলের। রোজ বলছে তৃণমূল চোর। কোথায় চুরি করেছে? কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন। একটা খাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস খাওয়াই দেয়। চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে। ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে। আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা আবার ধরবো এবং ভালো করে আটো সাটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। জিজ্ঞেস করুন মোদিকে। আমিও তো 7 বার এমপি ছিলাম, আমিও তো 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমিও 3 বার চিফ মিনিস্টার আছি। মনে রাখবেন 7 বার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারি। আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম 1.5 লাখ টাকা পেতে পারি। তাহলে ডেড কত হলো? 3 লাখ টাকা। এবার 13 বছর হিসেব করুন, 3 লাখ টাকা করে বছরে যদি হয় 3 বারম 36, আর এটাকে যদি 13 বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে? হিসেবটা করতে পারছো না? 36 10 বেরিয়ে গেল, তারপরে 3 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে। আমি একটু গান টান গাই, এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিইনি, লোককে দিয়ে দিয়েছি। তাদের দুজনের কাজই হচ্ছে হামলার মামলা। গত কয়েকদিন আমি ধন্যবাদ জানাবো
এই 99.5 ভাইপোকে। আমরা বাঙালি তো, আমাদের মানে আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যায়। সন্দেশখালী ইস্যুটাকে একটু ব্যাকে চলে গেছিল। আমি আইপ্যাককে আর পয়লা ভাইপোকে ধন্যবাদ দেব যে সন্দেশখালীর ইস্যুটাকে আবার জাগিয়ে দিয়েছে এবং ফেক ভিডিওর এগেনস্টে তৃণমূলের গুন্ডারা কাল যেভাবে জনতার হাতে ধোলাই খেয়েছে, আগামী দিনে এই একই পরিণতি ভাইপোর হবে, একই পরিণতি হবে। সেই কারণে কালকের ছবিতে গোটা রাজ্যে তৃণমূলের নগ্ন চরিত্রটা প্রকাশ পেয়েছে। আর জনতার রোষ, বিশেষ করে শক্তি স্বরূপা মাতৃশক্তি, তারা তৃণমূলকে কি চোখে দেখে কাল সন্দেশখালীর সারাদিনের ভিডিওতে তা প্রমাণ হয়েছে। তাই তৃণমূল ক্রোধে প্রতিহিংসা চরিতার্থ করতে সন্দেশখালীর প্রতিবাদী মুখকে গ্রেপ্তার করেছে। আমরা আইনি প্রোটেকশন দেব এবং আজকেই আমরা সিদ্ধান্ত ঘোষণা করব, কাল থেকে আরো বৃহত্তর সন্দেশখালীতে আন্দোলনের পথে জনগণ যাবে। আমরা আজকে বিকালেই সন্দেশখালী থেকে আপনারা খবর পেয়েছেন, কিন্তু ওখানে নেই, শূন্য হয়ে গেছে। আর তৃণমূল মানে পুলিশ, পুলিশ মানে তৃণমূল। এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিশটা হয়েছে না, এর পিছনে যেমন ভাইপোর মস্তিষ্ক প্রসূত আছে, বসিরহাটের এসপি মেহেদি হাসান এবং ওখানকার এসডিপিও আমিনুল, এই দুজন ইনভলভ। আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে রেস্ট্রিক্ট করুক।